মেরি ক্রিসমাস। সবার ক্রিসমাস কেমন গেল? আমার ক্রিসমাস দারুণ গেছে। হাওয়াইতে আসার পরেই আমি এই ক্রিসমাস লাইটস দেখবার জন্য এই বাসের টিকিটটা কেটে রেখেছিলাম। আসার পরে এখানে সেভাবে কোথাও ঘুরতে যায়নি, তাই বলতে গেলে এটাই প্রথম আমার ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। প্রথমেই বলি, এই টিকিটটা আগে থাকতে কেটে রেখেছিলাম সেটা হলো এই শহরের ক্রিসমাস লাইটস দেখবার টিকিট। তো টিকিট যেদিন আমাদের কাটা ছিল সেটা ছিল 25শে ডিসেম্বর, আর আমরা সেই দিন 5টা থেকে 5:30 নাগাদ চলে গিয়েছিলাম এই যেখানে ওদের রেজিস্ট্রেশন হচ্ছিল সেইখানে। এটা একদম মাঠের মাঝখানে একটা টেন্ট লাগিয়ে হচ্ছিল। ওরা আমাদের নাম চেক করে আমাদেরকে একটা হাতে ব্যান্ড বেঁধে দিল, আর আমরা টেন্টের ভিতর ঢুকলাম। এই টেন্টটাতে অনেকগুলো গেম খেলার জায়গা ছিল, ফটো তুলবার জায়গা ছিল, আর ওরা আমাদেরকে 6টা ফ্রি টিকিট দিয়েছিল। এক একটা জায়গায় গেম খেলতে গেলে একটা করে টিকিট লাগছিল, তাই আমরা মাল্টিপল গেম খেলতে পেরেছি। এখানে ফটো তুলবার জায়গা যেখানে ছিল সেখানে একটা স্যান্টার সাথে ফটোও তুলে নিলাম আমরা। আমাদের বাসের টিকিট ছিল 7টা থেকে 8টা, কিন্তু যেহেতু আমরা 5:30টার মধ্যেই ওখানে পৌঁছে গেছিলাম, তাই আমরা বেশ কিছুটা সময় পেয়েছিলাম এই জায়গাটাকে এক্সপ্লোর করবার জন্য। আর টিকিটের সাথে সাথে কমপ্লিমেন্টারি হট চকলেট ছিল। কি এটা? হট চকলেট, ওপরে ক্রিম দেওয়া। আমাদের তো স্নোফল হয় না, তাই আমরা এরকম স্নোম্যান দিই। কত গিফট নিয়ে যাচ্ছে। পাশে আবার কাকে বসিয়েছে রে? শান্তিকে বসিয়েছি, শান্তি, শান্তার বউ শান্তি। যেতে বারণ করা নেই, যখন তখন যেতেই পারিস। সব কিছু ঘুরে দেখতে দেখতে আর হট চকলেট খেয়ে আমরা 1 ঘন্টা কাটিয়ে দিলাম। আর 6:30টার দিকেই আমাদের বাসে তোলার প্রস্তুতি ওরা শুরু করে দিয়েছিল। প্রথমে লাইন পড়েছিল, সেখানে লাইন দিলাম, আর তারপরে এক এক করে আমরা বাসে উঠলাম। কি বলে খাওয়া খাওয়া? তো কেমন লাগছে? মজা লাগা। এই বাসটার 2তলার টিকিট আর 1তলার টিকিট কিন্তু আলাদা ছিল। আমি ইচ্ছে করি 2তলার টিকিটটাই কেটেছিলাম, যাতে উপর থেকে শহরকে দেখতে ভালো লাগে। হ্যাঁ, 2তলা থেকে শহরকে দেখতে বেশ মজা লাগে। আর এই 2তলা বাস আমরা খুব কমই চাপতে পাই। এর আগে অনেকবার অনেক শহরে স্পেশালি ঘুরতে গিয়ে চেপেছিলাম, যেটা হচ্ছে রেড বাস। তবে রেড বাসের কিন্তু উপরটা একদম খোলা, তাই হাওয়া অনেক বেশি খাওয়া যায়। যাই হোক, কথা বলতে বলতেই দেখো আমরা চলে এসেছি স্টেট ক্যাপিটাল বিল্ডিংয়ের সামনে। এই স্টেট ক্যাপিটাল, এই বিল্ডিংটা থাকে প্রত্যেকটা স্টেটের যেটা মেন শহর, সেই শহরটাতে। এই হাওয়াই স্টেটের মেন শহর যেহেতু হনলুলু, তাই এখানেই আছে স্টেট ক্যাপিটালটা। এই বিল্ডিংটা বেসিক্যালি একটা অফিস, গভর্নরের অফিস। ওই অনেকটা আমাদের দেশের মহাকরণের মতো।
তবে আমাদের তো গভর্নরের অফিসটা মহাকারণ নয়। এই স্টেট ক্যাপিটালের ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি আছে, তো সেটা আমরা ভিতরে ঢুকে দেখেছিলাম। সেইটা দেখতে হলে তোমাদেরকে দেখতে হবে আমার পরের ভিডিওটা। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের ভিডিওটা এলেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। এখন আমরা ওই স্টেট ক্যাপিটাল বিল্ডিংটা ছাড়িয়ে একটু এগিয়ে এসেছি, আর স্টেট ক্যাপিটাল বিল্ডিংটা পেরোনোর পর দু একটা রাস্তা পরেই আমরা দেখতে পেলাম এই মাঠটা। এইটার নাম থমাস স্কোয়ার। এইখানেও কী কী দেখবার আছে সেটা আমার পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এই মাঠটা হচ্ছে একটা বেশ বড় মাঠ, আর সেখানে বসেছে ক্রিসমাসের মেলা। হ্যাঁ, এটা কিন্তু ক্রিসমাস মার্কেট না, এটা কিন্তু মেলা। এখানে প্রচুর লাইটস আছে, আর সব থেকে বড় কথা এটা কিন্তু ওপেন ফর অল, মানে ফ্রি। এবছরের ক্রিসমাস ট্রি সাজানোর জন্য আমরা একটা ক্রিসমাস মার্কেট গেছিলাম, আর সেখানেই অনেক রকম অর্নামেন্টস কিনি। তার মধ্যে যে কটা স্যান্টার ছিল সেই সব কটাতেই দেখছিলাম স্যান্টা কিন্তু এখানে হাফ প্যান্ট পরে আছে, আর ফুল হাতা জামাও পরে নেই, হাফ হাতা যেমন হাওয়াই শার্ট হয়, আর একটা করে সার্ফিং বোর্ড। তো তারপরে একটু গুগল করে জানতে পারলাম যে এটাকে বলে সাকা স্যান্টা, মানে এদের কমন যে ওয়েদার বা এখানকার যে কালচার তার সাথে ম্যাচ করে এই সাকা স্যান্টার উৎপত্তি। সাকা স্যান্টা কিন্তু ওই স্লেজে করে আসে না, এ আসে সার্ফিং করতে করতে। যাই হোক, এই সাকা স্যান্টার কথা বা এই হাওয়াই কালচারের কথা আরও বলবো আমার পরের ভিডিওগুলোতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো বাই। What?